আমরা শুরু করি আমাদের আজকের সেশন। আজকে গোল সিরিজের আজকে অ্যারিথমেটিকের দিন। এর আগের দিন নাম্বার সিস্টেম আমাদের ডেসিমাল রিপিটেটিং ডেসিমাল হয়ে গেছিল। আজকে আমরা বলেইছিলাম যে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, তোমরা জানো ডাব্লিউবিসিএস এবং যে কোনো পিএসসির এক্সামের ম্যাথে তিনটে ভয়ঙ্কর চ্যাপ্টার আছে। তিনটে ভয়ঙ্কর না, যেখান থেকে সব থেকে বেশি ম্যাথ আসে সেটা হচ্ছে প্রফিট লস, টাইম এন্ড ওয়ার্ক এন্ড টাইম এন্ড ডিস্টেন্স। তো এই তিনটে চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে। টাইম এন্ড ওয়ার্কের অলরেডি আমাদের 10খানা ক্লাস হয়ে গেছে, 10টা ক্লাস অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সেগুলো দেখেছো, তবেই প্র্যাকটিস সেশনটা তোমরা ভালোভাবে করতে পারবে। তো আজকে আমরা টাইম এন্ড ওয়ার্কের কিছু বিশেষ অঙ্ক দেখব। চেষ্টা করছি এই কয়েকটা অঙ্কের মধ্যে দিয়ে তোমাদের বিষয়টা আরেকবার ধরিয়ে দেওয়ার। অলরেডি আমাদের সব অঙ্ক কিন্তু করা হয়ে গেছে। চলো তাহলে শুরু করা যাক টাইম এন্ড ওয়ার্কের আজকের সিরিজ। প্রথম অঙ্ক স্টার্ট করছি। দেখো প্রথমেই এফিসিয়েন্সির অঙ্ক। তোমাদের কাছে সময় আছে এফিসিয়েন্সির অঙ্ক 40 সেকেন্ডস। সৌভিকের ফার্স্ট, ঠিক আছে সৌভিক, কোনো অসুবিধা নেই। অনলাইন ক্লাসের এটাই সুবিধা যে ক্লাসটা রাউন্ড রাউন্ড চলতে থাকবে। তুমিও এরপরে একদিন তোমারও প্রচুর ক্লাস হয়ে যাবে, নো টেনশন। ফার্স্ট অঙ্ক নিজেরা একবার ট্রাই করো, তারপর আমি বিষয়টা ধরিয়ে দেব। এফিসিয়েন্সি দিয়ে আমি বলেছিলাম রিক 24, রিকের 24, সরি দিয়ে বলেছি মানে লিমা ফার্স্ট কাজ, কোনো অসুবিধা নেই লিমা করো, আমি এমন ভাবেই বোঝাবো তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারবে। সৌমিতা 36, হতে পারে। একটুখানি হোল্ড করো, আমার কেটে গেল ল্যাপটপেরটা, আমি একবার জয়েন করে নিচ্ছি একটুখানি। সবাই ওয়েট করো।
কি আচ্ছা সবাই শুনতে পাচ্ছে? সরি সরি, একটু মানে আমার চলে গেল ওটা, ওয়াইফাই একটু সমস্যা হচ্ছে কয়েকদিন থেকে, বেশ কয়েকদিন থেকে। হ্যাঁ, যাই হোক, তো এটা দেখো কি বলেছে, এ ইজ এ ইজ 20%, দেখো এ ইজ 20% more efficient than বি। তাহলে এফিসিয়েন্সি আমি কি বলি, তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে, এফিসিয়েন্সি রেশিওটা কি হবে, এ ইজ 20% more efficient than বি। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে, এ আর বি এর মধ্যে এ ইস টু বি, বলছে এ বি এর থেকে 20% বেশি, তার মানে বি এর যদি এফিসিয়েন্সি 100 হয়, এর এফিসিয়েন্সি কত, 1। ক্ষমতাকে বলা
এবার দেখো, দেখো তাহলে এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনের কাজ করার ক্ষমতাকে বলা হয় কি? একদিনের কাজ করার ক্ষমতাকে এফিসিয়েন্সি। যারা নতুন আছো তাদের জন্য বলে দিলাম, এফিসিয়েন্সি আর কিছুই না, এফিসিয়েন্সি হচ্ছে একদিনের কাজ করার ক্ষমতা। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি? বি এর থেকে এর 20% বেশি, তার মানে এর যদি 120, বি এর 100 হলে এর 120। তাহলে কাটাকাটি করো, 6:5, 20 দিয়ে কেটে দিলাম। এফিসিয়েন্সি রেশিও যা, টাইম রেশিও, কাজটা শেষ করতে টাইম ঠিক তার উল্টো বলেছিলাম আমি। এফিসিয়েন্সি রেশিও 6:5, তাহলে টাইম রেশিও কি? উল্টো, কারণ এফিসিয়েন্সি যার বেশি তার সময় তো কম লাগবে কাজটা করতে। এফিসিয়েন্সি রেশিও 6:5, তাহলে টাইম রেশিও হবে কি? 5:6। তাহলে বি এর এখানে কত? বি 30 দিনে করে, অর্থাৎ বি এর টাইম লাগে 6 ইউনিট, সেটাই বলে দিয়েছে 30 দিন, 30 ডেজ। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 30/6 মানে 5 ডেজ। আর আমাকে বের করতে হবে এর কত দিন লাগে, এর কত দিন লাগে? 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান কত? 5 × 5 কত? 25 ডেজ। এতটাই ইজি অঙ্কটা। যদি তুমি এটা বোঝো যে এফিসিয়েন্সি রেশিওর অপোজিটটাই হলো আমাদের টাইম রেশিও, তাহলেই তোমার কাছে অঙ্কটা করার জন্য সেটা কিন্তু যথেষ্ট। আমি এফিসিয়েন্সি রেশিও 6:5, টাইম রেশিও ঠিক তার উল্টোটা 5:6, এটা আমরা জেনে গেছি। তো বি এর টাইম লাগবে 30 ডেজ, তার মানে 1 ইউনিট সমান সমান 5 দিন। আর তাহলে এর সমান কত দিন লাগবে? 5 ইউনিট সময় লাগবে। তাহলে 1 ইউনিট 5 দিন হলে 5 ইউনিট কত? 25 দিন। ক্লিয়ার? সবার ভুল হয়েছে কিন্তু, এটা কিন্তু এক্সপেক্টেড না এগুলো, এটা একদম বেসিক অঙ্ক। সবার কিন্তু, যারা করেছো, বিশেষ করে যারা প্রথম করছো তাদের ঠিক আছে, যারা করেছো সবার কিন্তু ঠিক করা উচিত ছিল অঙ্ক। যাই হোক, সবার কিন্তু ঠিক হওয়া উচিত ছিল। দেখা যাক পরের সেম অঙ্ক, সেম অঙ্ক দেখি এটা পারো নাকি। সেম ম্যাথ, এটা সেম অঙ্ক, ট্রাই করো। সেম অঙ্ক, এফিসিয়েন্সি রেশিও যার উল্টোটাই টাইম রেশিও। এখানে 3 জনের আছে, আগেরটা 2 জনের ছিল, এখানে কিন্তু 3 জনের আছে। আগেরটা 2 জন ছিল, এটা 3 জন আছে। দেখি কার উত্তর আসে ফটাফট। সেম ম্যাথ। ফার্স্টে কি দেওয়া আছে? এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, কার কার? এফিসিয়েন্সি অফ পি ইজ 3/4 অফ দ্য কিউ। বলছে পি আর কিউ এর এফিসিয়েন্সি দেওয়া আছে। বলছে পি এর এফিসিয়েন্সি কিউর 3/4, 3/4 মানে কিউ এর যদি 4 হয়, পি এর এফিসিয়েন্সি হচ্ছে তাহলে 3, তাই না? কিউ এর এফিসিয়েন্সি যদি 4 হয় তাহলে পি এর এফিসিয়েন্সি 3। বলে দিয়েছে পি এর এফিসিয়েন্সি কিউ এর 3/4, তার মানে 4 এর মধ্যে 3, তাহলে কিউ এর যদি 4 হয় পি এর তাহলে 3। তাহলে আমি পেয়ে গেলাম এফিসিয়েন্সির রেশিও অফ পি কিউ। তাহলে টাইম রেশিও আমি পেয়ে যাব, টাইম রেশিও কি এফিসিয়েন্সির উল্টো, 4:3 হয়ে গেল। পি কিউটা পেয়ে গেছি। এবার দিয়ে দিয়েছে কি? কিউ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2/3 টাইম অফ আর। আর এর যা টাইম লাগে কিউ এর তার 2/3 অংশ টাইম লাগে। এখানে ডিরেক্ট টাইমই বলা আছে, টাইম রেশিওই বলা আছে। কিউ আর আর এর মধ্যে বলা আছে আর এর যে টাইম লাগে কিউ এর তার 2/3 টাইম লাগে। মানে আর এর যদি 3 দিন লাগে তাহলে কিউ এর কত দিন লাগবে? 2 দিন লাগবে, 2/3 লাগে। তা আর এর যদি 3 লাগে তাহলে কিউ এর তার 2/3 মানে 2 লাগবে। এটা ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছো তো কিভাবে রেশিওটা করছি? তাহলে দেখো, এটাই আর উল্টানোর ব্যাপার নেই, এটা তো টাইম দেওয়াই আছে। আর এখানেও আমরা টাইম বের করেছি। এবার কি বলেছে? ফাইন্ড টাইম টেকেন বাই পি to finish the same piece of work if R finishes in 18 days। বলছে আর এর সময় লাগে 8 দিন, তাহলে পি এর কতক্ষণ, পি এর কদিন সময় লাগবে? তাহলে দেখো, এবার কি দুটো রেশিও, দেখো পি একটা রেশিওতে আছে আর আরেকটা রেশিও আছে। তাহলে ফার্স্টে কি রেশিও দুটোকে তো এক করতে হবে। রেশিও দুটোকে এক কি করে করবে? পি ইস টু কিউ সমান সমান 4:3, রেশিওর সেই নিয়ম। কিউ ইস টু আর সমান সমান 2:3,
এর থেকে আমরা পি পি ইস টু কিউ ইস টু আর কি করে পাবো? দ পদ্ধতি, দ মনে আছে তো? দ পদ্ধতি, দ এর মতো করে গুণ করতে হবে। 4 আর 2 এর গুণ করলে কত? 8। তারপর কি কোনাকুনি, এই যে 2 3 কত? 6। আর 3 3 কত? 9। তাহলে এই হয়ে গেল, আমি পেয়ে গেলাম তিনটেকে একসাথে। এবার বলে দিয়েছে কি, এবার বলে দিয়েছে কি আরের টাইম লাগবে 18 দিন, আরের টাইম লাগবে 18 দিন। আরের টাইম কত দিন লাগছে? 9 ইউনিট। তাহলে 9 ইউনিট সমান সমান 18, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 2। আর তাহলে আমাকে বের করতে হবে কার টাইম? আমাকে বের করতে হবে পি এর টাইম। পি এর কতদিন টাইম লাগছে? 8 ইউনিট। তার মানে পি এর টাইম কত লাগবে? 16 ডেজ। 1 ইউনিট সমান সমান 2, তাহলে 8 ইউনিট সমান সমান 16। পরিষ্কার হলো? প্রান্ত 36, লিমা 12, সৌমিতা 12, সৌমিতা 24, কি সব অ্যান্সার এগুলো? এত এত ক্লিয়ার কি হলো? পরিষ্কার কি হলো? দেখো, যারা এইটা জানো না, যারা এটা করবে না, তা ভাবেও করা যায়। কিন্তু দেখো আর এর কতদিন সময় লেগেছে? 3 ইউনিট। এই 3 ইউনিট সমান সমান 18। তাহলে কিউ এর কতদিন সময় লাগবে? 3 ইউনিট 18, 1 ইউনিট তাহলে 6। আর তাহলে 2 ইউনিট কত? 2 ইউনিট সমান সমান কত? 12। আচ্ছা, এবার দেখো এখানে চলে আসো, কিউ এর কতদিন লেগেছে? 12 দিন লেগেছে। 3 ইউনিট সমান সমান 12, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 4। পি এর কতদিন লেগেছে? 4 ইউনিট লেগেছে। 4 ইউনিট সমান সমান 4 ইন্টু 4 16। তুমি এভাবেও কিন্তু বের করতে পারো, এভাবেও বের করতে পারো। মোরসেলিম আমি পেরেছিলাম, মরিয়াম স্যার, মোরসেলিম 16 বলেছিলাম, বাকিদের হলো না কেন? এবার ক্লিয়ার হয়েছে তো বিষয়টা? এবার পরিষ্কার হয়েছে তো? একটু কমেন্টে লিখে দাও, এবার কি পরিষ্কার হয়েছে সবার কাছে? ওই মারিয়াম বোধহয় বুঝতে পারেনি, মারিয়াম রিপিট করতে বলেছিল, ওটা শুনেছে কি? ও আচ্ছা, না 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 না, হুম। আমি বলছি। হুম। আচ্ছা, মারিয়াম যদি বুঝতে না পারো আরেকবার বলে দিচ্ছি। এফিসিয়েন্সি পি আর কিউ এর রেশিও কি? কারণ 3/4 অফ কিউ বলে দিয়েছে পি এর এফিসিয়েন্সি, তাহলে পি এর কিউ এর এফিসিয়েন্সি 4 হলে পি এর 3। সেটা তাহলে টাইম রেশিওটা কি? এফিসিয়েন্সির উল্টো, 4:3। আর এখানে তো বলেই দিয়েছে যে কিউ এর যা টাইম লাগে, কিউ এর আর এর 2/3 টাইম লাগে। মানে আর এর যদি 3 ইউনিট টাইম লাগে, কিউ এর 2 ইউনিট লাগে। তাহলে আমি দুটোরই টাইম রেশিও পেয়ে গেলাম। তাহলে আমি এবার জয়েন করে দিচ্ছি দ পদ্ধতিতে। দ পদ্ধতিতে জয়েন করলে পি কিউ আর এ পেয়ে গেলাম আমরা। আর এর টাইম বলেছে 18 দিন লাগে, তাহলে অবভিয়াসলি আমি পি আর কিউ কিন্তু ওখান থেকে বের করতে পারবো ইউনিট হিসেবে। আশা করি সবার কাছে পরিষ্কার। 2 করে লিমা 12 বলেছিল। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সির অঙ্ক আমার কাছে ক্লিয়ার হলো। পরের অঙ্কে আমি যাই। খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক। আমি সবার কাছ থেকে আনসার চাইছি। আমি আশা করছি আহ প্রত্যেকে এটা পাবে। মুজিবের কখনো প্রেজেন্ট করতে হয় না স্ক্রিন। মজিবুর রহমান, তুমি স্ক্রিন প্রেজেন্টটা স্টপ করো, স্টপ প্রেজেন্টিং করো। অথবা আমি তোমাকে রিমুভ করে নিচ্ছি, তুমি আবার ক্লিক করে জয়েন করে যেতে পারবে, কিন্তু তখনও স্ক্রিন প্রেজেন্ট করবে না আর। জয়েন করবে, জয়েন। যদি স্ক্রিন না দেখতে পেয়ে থাকো, স্ক্রিন এখন যেহেতু অন্য একজন প্রেজেন্ট করেছিল, দেখতে হয়তো অসুবিধা হবে। স্ক্রিন না দেখতে পেলে সায়নদীপ দের ওপর ডাবল ক্লিক করে নাও, ফটোর ওপর, তাহলেই দেখবে, দেখতে পাবে। দেখি এই অঙ্কটা একদম ইজি অঙ্ক, বেসিক অঙ্ক, কে পারে? আমি বারবার বলেছি, ভুলেও 1/12, 1/15, 1/20 সেই ছোটবেলার পদ্ধতি, এটা যেন ভুলেও কেউ না করে। এটা যেন কেউ ভুলেও না করে। দেখি কার উত্তর আসে তাড়াতাড়ি। বি কুইক, কুইক। অল্টারনেটিভ ডেজে কাজ করছে। আচ্ছা, প্রান্তর 15, রিক আবার জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিস 15-র পর। মোরসেলিম 15। আচ্ছা, দেখা যাক কি হয়। কি বলেছে? রাম, শ্যাম, মোহন ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 12 ডেজ, 15 ডেজ এন্ড 20 ডেজ। তাহলে রাম 12 দিনে করছে, দেখে নি। রাম 12 দিনে করছে 12 ডেজ,
শ্যাম কত দিনে করছে 15 ডেজ। আর আর কি আছে, মোহন, মোহন কত দিনে করছে 20 ডেজ। হ্যাঁ সবারই 15 এসছে, দেখা যাক 20 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক আমি কতটা ধরবো, আমি বলেছিলাম 12, 15 আর 20 লসাগু ধরতে হবে। এদের এলসিএম কত 60, তার মানে টোটাল ওয়ার্ক আমি 60 ধরে নিলাম। তাহলে এফিসিয়েন্সি কার কত হবে, 12 দিনে রাম 60 ইউনিট কাজ করছে, তাহলে একদিনে কত করবে 5 ইউনিট, পাঁচটাই তাহলে ওর এফিসিয়েন্সি। 15 দিনে করছে 60 ইউনিট, তাহলে একদিনে করবে কত 4 ইউনিট। 20 দিনে করছে 60 ইউনিট, তাহলে একদিনে এর এফিসিয়েন্সি কত 3। এই অবধি সবার পরিষ্কার? ছোটবেলায় 1-12, 1-15, 1-20 করেছি, এখন কিন্তু কোনো অঙ্কে করব না, ওইটা যদি করো তাহলে এই অঙ্ক শেষ। নেক্সট চলে আসো, ইফ দ্য ওয়ার্ক, ইফ দে, দে হবে, ইফ দে ওয়ার্ক অল্টারনেটিভলি, মানে একদিন রাম করছে, তারপরের দিন শ্যাম করছে, তারপরের দিন মোহন করছে, আবার রাম করছে, তারপরের দিন শ্যাম, তারপরের দিন মোহন, তার মানে অল্টারনেটিভলি করছে। প্রথম দিন রাম, তারপরের দিন শ্যাম, আবার মোহন, আবার রাম, আবার শ্যাম, আবার মোহন, আবার রাম, আবার শ্যাম, আবার মোহন। মানে আলটিমেটলি ওরা দেখো 3 দিন করে একটা সাইকেল সাইকেল করছে না ওরা, 3 দিন করে, কি 3 দিন অন্তর অন্তর একটা সাইকেল হচ্ছে না? ক্লিয়ার? তাহলে এই 3 দিনে ওরা কত কাজ করছে নিজেদের মধ্যে, নিজেরা যতদিন এক এক দিনে করে তিনটের যোগফল। প্রথম দিন রাম করছে, তারপরের দিন শ্যাম, তারপরের দিন মোহন। রাম কত করে একদিনে 5 ইউনিট, তারপরে দ্বিতীয় দিন শ্যাম কত করলো 4 ইউনিট, তৃতীয় দিন মোহন কত করলো 3 ইউনিট। তাহলে 3 দিনে ওরা কত কাজ করছে, 5 আর 4 9, 9 আর 3 কত 12 ইউনিট। তারপরের 3 দিনে আবার একই সাইকেল, তো আবার 12, তারপরের 3 দিনে আবার 12, মানে প্রতি 3 দিনে ওরা 12 ইউনিট করে কাজ করছে, তাই না? তাহলে 12 ইউনিট কাজ করছে ওরা কত দিনে, 3 দিনে। ওদের টোটাল ওয়ার্ক কতটা করতে হবে কাজটা শেষ করতে গেলে, 60 ইউনিট। তাহলে 1 ইউনিট কত দিনে করবে, 3/12 দিনে। 60 ইউনিট কত দিনে করবে, ইন্টু 60 দিনে। 5 × 12 = 60, মানে 15 আমার অ্যান্সার। ভেরি গুড, যাদের অ্যান্সার ঠিক হয়েছে ভেরি গুড। প্রসেসটা তুমি বুঝতে পারলে তো? প্রসেসটা তুমি বুঝতে পারলে তো কিভাবে হবে? প্রসেসটা কি ক্লিয়ার হলো? এখন কিন্তু ভুলেও 1-12, 1-15 আমি বারবার বলছি, এটা কিন্তু ধরবে না। ক্লিয়ার? সব সময় টোটাল ওয়ার্ক ধরে এফিসিয়েন্সি বের করবে, কোনো ভগ্নাংশের হিসেবে যাবে না, কারণ ভগ্নাংশের হিসেবে গেলেই কিন্তু অঙ্কে প্রবলেম হয়, ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আশা করি প্রত্যেকের এই অঙ্কটা, অনেকে তো পেরেইছো। সুরেন্দার হাসদা, তোমার কিন্তু ভুল হয়েছে, 5 লিখেছো অ্যান্সার। তাহলে পরের অঙ্কে চলে যাই, আশা সবাই ক্লিয়ার? পরের অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক করে ফেলো। নেক্সট অঙ্ক খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। সিজিএল, সিজিএল 2019-এর মেন পেপারের অঙ্ক, মেইন পেপারের অঙ্ক। সিজিএল 2019, এসএসসি সিজিএল এর 2019-এর মেন পেপারের অঙ্ক এটা। খুব অঙ্ক, ইজি অঙ্ক যদি বুঝতে পারো, না বুঝলে মাথা ঘুরে যাবে, কিন্তু বুঝতে পারলে খুবই ইজি অঙ্ক। ট্রাই করো, এখনো কারো উত্তর পাইনি, ফটাফট ফটাফট, একদম ইজি অঙ্ক, বুঝতে পারলে 30 সেকেন্ডও লাগবে না, 20 সেকেন্ড, না বুঝতে পারলে 3-4 মিনিট লাগবে। করতে দেখো, আমি বলি দেখি। 2 men can build a wall in 15 hours and 20 hours। তাহলে দুজন ম্যান, একটা নাম দেওয়া নেই, তাহলে একটাকে ম্যান 1 ধরি, একটাকে ম্যান 2 ধরি। তাহলে ম্যান 1 15 ঘন্টায় গোটাটা করে ফেলে 15 আওয়ার্সে, ম্যান 2 কতক্ষণে করে, ম্যান 2 20 আওয়ার্সে করে। ভালো করে বোঝো অঙ্কটা, যদি না বুঝে থাকো ভালো করে বোঝো অঙ্কটা, তা এরকম টাইপের অনেক অঙ্ক আসে। দেখো ম্যান 1 15 ঘন্টায় করে, ম্যান 2 20 ঘন্টায় করে। তারপর দেখি, বাট ইফ দে ওয়ার্ক টুগেদার দে ইউজ 280 লেস ব্রিক্স পার আওয়ার। অর্থাৎ যা ওদের ক্ষমতা তার থেকে 280টা কম ইট পোতে 1-1 ঘন্টায়। কারণ ওরা নিজেদের মধ্যে গল্প করে, দুই বন্ধু তো,
একসাথে কাজ করছে, নিজেদের মধ্যে গল্প ফল্প করছে, তাই যা করার কথা তার থেকে ওরা 280টা করে ইট কম লাগাচ্ছে এক এক ঘন্টায়। অ্যান্ড বিল্ড দ্য ওয়াল ইন 12 আওয়ার্স, তাহলে অবভিয়াসলি ওদের বেশি সময় লাগছে ওটা শেষ করতে, 12 ঘন্টা লাগছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স ইন দা ওয়ার্ল্ড, নয় এটা ওয়াল, সরি। ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স ইন দ্য ওয়াল। চলো দেখি, তাহলে M1 করছে কত 15 ঘন্টায়, M2 করছে 20 ঘন্টায়, তাহলে টোটাল ওয়ার্কটা আমি দেখে নিই। টোটাল ওয়ার্কটা কত আমি বলেছি, এটা আর এটা লসাগু, 15 আর 20 লসাগু কত হবে 60। তাহলে টোটাল ওদের 60 ইউনিট ব্রিক লাগাতে হবে, আমি ধরে নিলাম টোটাল ওদের 60 ইউনিট ইট গাঁথতে হবে। তাহলে 60 ইউনিট ইট যদি গাঁথতে হয়, তাহলে এর এফিসিয়েন্সি গুলো এবার বের করে নিই। ম্যান ওয়ানের এফিসিয়েন্সি কত, 15 ঘন্টায় ও 60 ইউনিট ব্রিক লাগাচ্ছে, তার মানে 1 ঘন্টায় যেটা সেটাই তোর এফিসিয়েন্সি, 1 ঘন্টা বা একদিনেরটাই এফিসিয়েন্সি। তাহলে 1 ঘন্টায় কটা ব্রিক লাগাবে, 4টে। আর 20 ঘন্টায় 60টা ব্রিক লাগাচ্ছে, মানে 1 ঘন্টায় কটা ব্রিক লাগাবে, সেখানে 20 ঘন্টায় 60টা, তার মানে 1 ঘন্টায় 3টে। তার মানে ওরা 1 ঘন্টায় দুজনে, M1 আর M2 দুজন মিলে 1 ঘন্টায় কটা ব্রিক লাগাচ্ছে, 7খানা, 4 আর 3 7। কিন্তু ওদের টোটাল টাইম লাগছে দেখো কতক্ষণ, 12 ঘন্টা। টোটাল কাজ কত, কটা ব্রিক লাগাতে হবে, 60টা। টাইম লাগছে কত, 12 ঘন্টা। তাহলে ওরা কত করছে এক এক ঘন্টায়, টোটাল ব্রিক লাগাতে হবে 60টা, টোটাল টাইম লাগাচ্ছে 12 ঘন্টা, তার মানে ওরা এক এক ঘন্টায় 5টা করে লাগাচ্ছে, 5 ইউনিট করে। কিন্তু ওদের লাগানোর ক্ষমতা কত, 7 ইউনিট। কিন্তু ওরা গল্প করছে বলে 5 ইউনিট কম, 5 ইউনিট করে করছে, তার মানে ওরা 2 ইউনিট করে কম করছে, তাই না? ওরা 2 ইউনিট করে কম লাগাচ্ছে। সেইটাই তো বলে দিয়েছে ওরা কটা করে কম লাগাচ্ছে, 280টা করে কম লাগাচ্ছে। তাহলে 2 ইউনিট করে একদিনে 1 ঘন্টায় কম লাগাচ্ছে, আর 1 ঘন্টায় বলে দিয়েছে 280টা করে কম লাগাচ্ছে। তাহলে আমি বলতে পারি 2 ইউনিট সমান সমান 280। তাহলে 1 ইউনিট সমান সমান কত হলো, 140। তাহলে টোটাল কতগুলো ইট গাঁথার কথা, 60 ইউনিট ইট গাঁথার কথা না টোটাল। তাহলে 60 ইউনিট সমান সমান কত, 140 ইন্টু 60, তাহলে কত হচ্ছে 84। তার মানে ওদের 8400 খানা ইট লাগানোর কথা। তাহলে ওয়ালে কটা ইট থাকবে, 8400টা ইট থাকবে। মোরসেলিম, হ্যাঁ 8400, কিন্তু অঙ্কটা যতক্ষণে করার কথা অনেক বেশি টাইম লাগলো কিন্তু তোমাদের, মানে তোমার ক্লিয়ারলি বোঝা গেছে আমি কি বললাম, ইফিসিয়েন্সি কে ধরে চলো, সব অঙ্ক পারবে। কি বলেছে, ম্যান ওয়ান 15 ঘন্টা, আমি আরেকবার ব্রিফ করে দিচ্ছি। ম্যান ওয়ান 15 ঘন্টায় করে, ম্যান টু 20 ঘন্টায় করে, তার মানে ওদের টোটাল ওয়ার্ক কত, 60 ইউনিট। তার মানে ওদের 60 ইউনিট ইট গাঁথতে হবে, বা 60টা ইট গাঁথতে হবে, এটাই ধরে নি। তাহলে 15 ঘন্টায় 60টা, তাহলে 1 ঘন্টায় কত এফিসিয়েন্সি কত, ম্যান ওয়ানের 4, ম্যান টু এর এফিসিয়েন্সি কত, 3, দুজনের মিলিত এফিসিয়েন্সি কত, কিন্তু কত হলো 7। কিন্তু দুজনের 7 এফিসিয়েন্সিতে কাজ করা উচিত 1 ঘন্টায়, কিন্তু ওরা লাগাচ্ছে 12 ঘন্টা। কত ইউনিট কাজ, 60 ইউনিট কাজ 12 ঘন্টায় করছে, তার মানে এক এক ঘন্টায় 5 ইউনিট করছে। কিন্তু ওদের করার কথা 7 ইউনিট, তার মানে গল্প করে 2 ইউনিট কম করছে। আর এই গল্প করেই ওরা বলেছে 280টা কম লাগাচ্ছে, তার মানে 2 ইউনিট সমান সমান 280। তাহলে টোটাল কাজটা কত, টোটাল কাজ কত, টোটাল কাজটা কত, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে 60 ইউনিট সমান সমান কত, 140 ইন্টু 60। পরিষ্কার বোঝা গেছে? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দাও সবাই ক্লিয়ার হলো। অভিজিৎ আমি রিপিট করে দিয়েছি, এবার ক্লিয়ার হয়েছে? অনির্বাণ, সৌমিতা, হুম, ঠিক আছে। চলো আমি পরের অঙ্কে যাই, পরের অঙ্কে যাই। করো, একদম ইজি অঙ্ক, একদম বেসিক্যালি সবই ইজি অঙ্ক। টাইম এন্ড ওয়ার্ক যদি তুমি বিষয়টা একবার ধরে নাও, তোমাদের মধ্যে অনেকেই টাইম এন্ড ওয়ার্কে 10খানা যে ভিডিও ক্লাস দেখোনি, তাই জন্য অসুবিধা হচ্ছে। তুমি যদি টাইম এন্ড ওয়ার্কের এফিসিয়েন্সিটাকে একবার বুঝে যাও, তাহলে কোনো অঙ্কই তোমার কাছে ব্যাপার না, আর সবই মুখে মুখে হয়ে যাবে। আমি তো তোমাদের বোঝানোর জন্য এত লিখছি, এ তো লেখারই ব্যাপার নেই, নিজে নিজে করা যায় মুখে মুখে। এটা একদম ইজি অঙ্ক, এটা সবার কাছ থেকে এক্সপেক্ট করছি আমি।
আমি এটা সবার কাছ থেকে এক্সপেক্ট করছি। সবার আগে এফিসিয়েন্সি বের করে নাও, তারপর অঙ্ক পড়া শুরু করবে। এফিসিয়েন্সি লাগবে, সবার আগে এফিসিয়েন্সি বের করো, তারপর অঙ্ক ফঙ্ক পড়বে। তাড়াতাড়ি, খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। এফিসিয়েন্সিটা আগে বের করে নাও। এফিসিয়েন্সিটা আগে বের করে নাও। দেখো এটায় 17, 15, 20 এফিসিয়েন্সি। তোমাদের হয়তো এলসিএমটা করতে একটু সমস্যা হচ্ছে, আমি এটারও একটা পদ্ধতি বলে দিচ্ছি। যদি এলসিএম করতে সমস্যা হয় তাহলে কিভাবে বের করবে এফিসিয়েন্সি, সেটাও আমি বলে দিচ্ছি। কি বলে দিয়েছে শুরু করি তাহলে আমি। এ বি সি ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 17 ডেজ, 15 ডেজ অ্যান্ড 20 ডেজ। তাহলে এ কত দিনে করছে? এ করছে 17 দিনে, বি করছে, এ বি সি একজন করছে 17 দিনে, একজন করছে 15 দিনে, একজন করছে 20 দিনে। এই ওদের টাইম লাগছে। তাহলে ওদের টাইম রেশিও কত? এ ইস টু বি ইস টু সি। দেখো নতুন ভাবে শেখাচ্ছি এফিসিয়েন্সি বের করা। এ ইস টু বি ইস টু সি, 17 ইস টু 15 ইস টু 20 টাইম। এটা হচ্ছে টাইম। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি? এফিসিয়েন্সি রেশিও হচ্ছে টাইমের উল্টো। টাইমের উল্টোটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এ ইস টু বি ইস টু সি এর এফিসিয়েন্সি কত? ওইভাবেও তোমরা এলসিএম করে করতে পারো, আমি ইচ্ছা করে দুটো শেখাচ্ছি যাতে তোমাদের দুটোই ক্লিয়ার থাকে। 1/17 ইস্টু 1/15 ইস্টু 1/20। উল্টোটা তো টাইমের উল্টোটাই তো এফিসিয়েন্সি, তাহলে উল্টে দিলাম জাস্ট, তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার দেখো এটাকে এরকম তো রাখা যাবে না, কি করতে হবে? প্রত্যেকটা দিয়ে গুণ করে দিতে হবে নিচের গুলো। এটা কি এরকম করলাম, এটাকে 17 ইন্টু 15 ইন্টু 20 দিয়ে গুণ করলাম। সেম আমি লিখে লিখে করছি 1/15, এটাকেও 17 ইন্টু 15 ইন্টু 20 দিয়ে গুণ করলাম। সেম এটাও 1/20, এটাকেও 17 ইন্টু 15 ইন্টু 20 দিয়ে গুণ করলাম। তাহলে এটা কি 20 20 কেটে গেল, এখানে 15 15 কেটে গেল, এখানে কি 17 17 কেটে গেল। তাহলে এটা, তাহলে এটা কি আসলো? দেখো এটা আসলো 15 ইন্টু 20, আরো কাটবে আশা করি। এখানে আসলো 17 ইন্টু 20, আর এটাতে কি আসলো 17 ইন্টু 17 ইন্টু 15। এবার আমি এটা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটলে এটা 3, এটা 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 3। তাহলে কত হচ্ছে 60। এফিসিয়েন্সি রেশিও কি দাঁড়াচ্ছে 60। আর এখানে কত হলো 40, 4 7 28, তার মানে 68 ইস্টু এখানে 3 17 51, 51। এই হচ্ছে ওদের এফিসিয়েন্সি রেশিও। ক্লিয়ার? এই হচ্ছে ওদের এফিসিয়েন্সি রেশিও। করব ওদের, দেখো এর কতদিন লেগেছে, এর কতদিন লেগেছে 17 দিন। আর এর এফিসিয়েন্সি অর্থাৎ একদিনে কাজ করার ক্ষমতা কত? 60 ইউনিট। এর একদিনে কাজ করার ক্ষমতা 60 ইউনিট, তাহলে টোটাল ওয়ার্ক কত? একদিনে এ করে 60 ইউনিট, তাহলে 17 দিনে কাজটা শেষ করেছে। তাহলে কত ইউনিট কাজ? 17 ইন্টু 60 ইউনিট টোটাল ওয়ার্কটা। এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। 17 ইন্টু 60, এটা কিন্তু বি দিয়েও বের করতে পারতে। বি এর কত 15 দিন লেগেছে, 15 দিনে কত করেছে? এক এক দিনে 68, তাহলে টোটাল ওয়ার্ক কত? 15 ইন্টু 68 হতো। তুমি চাইলে সি দিয়েও বের করতে। সি টাইম কি 20 দিন করেছে, এক এক দিনে 51 ইউনিট করেছে। তাহলে সি টোটাল কত করবে? টোটাল কাজ কত? 20 ইন্টু 51, যেটা ইচ্ছা। আমি এ দিয়ে বের করলাম, প্রথমে এ ছিল। এবার কি বলেছে, এবার দেখি দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার বাট ডি লেফট ইন 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। মানে 3 দিন আগে বি চলে গেছে, মানে লাস্ট 3 দিন কারা কাজ করেছে?
লাস্ট 3 দিন এ আর সি কাজ করেছে, এরা দুইজন মিলে কাজ করেছে। এ কতটা করে এক এক দিনে 60 ইউনিট, আর সি কতটা করে এক এক দিনে 51 ইউনিট, মানে দুজন মিলে যদি কাজ করে তাহলে এক এক দিনে কত করবে, 111 ইউনিট, এ আর প্লাস সি। ক্লিয়ার? 111 ইউনিট, এবং ওরা 3 দিন, লাস্ট 3 দিন নিজেরাই কাজ করেছে। লাস্ট 3 দিন তো বি ছিল না, তার মানে লাস্ট 3 দিন ওরা কত কাজ করেছে, 333 ইউনিট। হ্যাঁ, সৌমিতা 4। আচ্ছা দেখা যাক, আগে বুঝাই। আর টোটাল ওয়ার্কটা ওদের কত, 17 × 60, 17 × 60 মানে কি, 7 6 17 6 7 42 আর 60 মানে 102, 1020, ঠিক করলাম তো? 102 তো, হ্যাঁ, 6 60 আর 6 7, হ্যাঁ 120। তার মানে ওদা এআরসি তো লাস্ট 3 দিন করেছে 333 ইউনিট, তাহলে বাকি কাজটা এবিসি তিনজন মিলে করেছে। কতটা কাজ, টোটাল কাজ 1020, তার থেকে 333 তো লাস্ট 3 দিনে ওরা দুজন মিলে করেছে, তাহলে কত কাজ হয়েছে, 687 ইউনিট কাজ বাকি ছিল। 687 ইউনিট কাজ, যেটা এবিসি তিনজন মিলে করেছে। এবিসি তিনজন মিলে কত ইউনিট কাজ করছে, এবিসি তিনজন মিলে এক এক দিনে কত ইউনিট কাজ করে, এ করছে 7 ইউনিট, বি করছে 68 ইউনিট, আর সি করছে 51 ইউনিট, তাহলে কত করছে, 9, 6 আর 5 11, 11 আর 6 17, মানে 179 ইউনিট কাজ ওরা কি করছে, এক এক দিনে করছে। এক এক দিনে ওরা করছে 179 ইউনিট কাজ, তাহলে টোটাল কাজ কত, 687 ইউনিট। 687 ইউনিট, 687 ইউনিট, তাহলে ওরা কত দিনে করবে, এক এক দিনে করছে 179, তাহলে 179 করছে একদিনে, তাহলে 687 করবে কত দিনে, 687/1 দিনে, এই 179 দিনে কত হচ্ছে, এটা তো ইয়ে হয়ে গেল 3.87 এরকম আসবে, 3.87। যাই হোক, তাই হবে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। আমার কি কোথাও ভুল হয়েছে, হিসেবে কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে, ফ্র্যাকশন তো হওয়া উচিত না, হিসেবে কোথাও ভুল হয়েছে নিশ্চয়ই তাহলে আমার। না স্যার ঠিক আছে, 17টা হবে না মনে হচ্ছে, 17টার জন্য এরকম হচ্ছে। 17টা হবে না, না অঙ্কটায় কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা 3 ডেজ, যাই হোক দেখে নাও। আর কোথাও মানে প্রসেস হচ্ছে এটা, তো অসুবিধা নেই, প্রসেস হচ্ছে এটা। যদি হ্যাঁ ডিভিশন হচ্ছে না, তোমরা প্রসেসটা বুঝে নাও। হয়তো 17টা নেই, আমি 17টা বোধহয় ভুল করে লিখেছি, এটা মনে হয় 12 ছিল মোস্ট প্রবাবলি। তাও কোনো অসুবিধা নেই, এটা এমটিএস এর অঙ্ক, এটা এমটিএস 2019-এর পেপারের অঙ্ক। আমি হয়তো কোনো কারণে কোনো জায়গায় ইয়ে করেছি, টুকতে ভুল করেছি। যাই হোক, বিষয়টা বুঝে নাও, প্রসেসটা বোঝা গেল তো। তাহলে ওদের কত, তিনজনের মিলে কত, আমরা এইভাবেই করি, 3.87, 3.87 লাগছে। আর লাস্টে তো ওদের 3 দিন লেগেছে এ আর সি এর, তাহলে টোটাল কত দিন লাগছে, 6.87 দিন লাগছে আমাদের টোটাল। পরিষ্কার? তাহলে এটা প্রসেসটা বুঝে নাও। দেখো আমি এখানে কিন্তু এফিসিয়েন্সি বের করার আরেক রকমের পদ্ধতি শিখলাম। দেখো টাইম, যদি এরকম প্রবলেম হয় যে এলসিএম বের করতে প্রবলেম হচ্ছে, তাহলে উল্টো করে প্রত্যেকটা দিয়ে গুণ করে দাও, তাহলেও তুমি কিন্তু সেই এফিসিয়েন্সি পেয়ে যাবে আরামসে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা? প্রসেস বোঝা গেছে? হ্যাঁ, অঙ্কের উত্তরটা অদ্ভুত আসলে হয়তো টোকার গন্ডগোলের জন্য, কিন্তু প্রসেস ইজ দ্য মেন। প্রসেসটা কি বোঝা গেছে? আমি তাহলে পরের অঙ্কে যাব, একটুখানি কমেন্ট করে দাও। প্রসেস ক্লিয়ার? অভিজিৎ বলেছে হ্যাঁ। বাকিদের? রিক, ঠিক আছে। সব অঙ্ক কিন্তু কি হলো, সজিবুল? আচ্ছা যা, হ্যাঁ কে যা লিখেছো আর কি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সব অঙ্ক কিন্তু হাতের মোয়ার মতো সোজা আসবে না, কিছু কিছু অঙ্ক কিন্তু এতটা কঠিনও আসবে ক্যালকুলেশন। হয়তো এটা 12 থাকলে অনেক ক্যালকুলেশন ইজি হতো, কিন্তু একটু কঠিন অঙ্ক কিন্তু আসবে, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। না না ঠিক আছে ঠিক আছে সজীব, কোনো অসুবিধা নেই। দেখি পরের অঙ্ক, পরের অঙ্ক সেম অঙ্ক, আগেরটা ছিল 3 days বিফোর, এবার আফটার 2 days করে ফেলো। সেম অঙ্ক, ফটাফট ফটাফট, এটা যেন 30 সেকেন্ডও টাইম না লাগে, প্রসেস তোমাদের জানা, ফটাফট। এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক দিয়েও বের করতে পারো, এফিসিয়েন্সি কিন্তু উল্টেও বের করতে পারো, তবে টোটাল ওয়ার্ক দিয়ে বের করলে বেশি সোজা হয় ব্যাপারটা।
ফটাফট, কুইক কুইক। এখনো অ্যান্সার পাইনি কিন্তু কারো। মোরসেলিমের অ্যান্সার প্রথম পেলাম, দেখা যাক। 2, বাকিদের আসুক। মোরসেলিমের 2 অ্যান্সার এসছে, বাকিদের দেখা যাক। না 2 কি করে হবে মোরসেলিম, 2 তো হবে না। হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, দুদিন আগে পরে তো ছেড়েছে, মানে 2 এর তো বেশি হবে। প্রান্তর অ্যান্সার এসছে 5, সুমন্তর এসছে 4। দেখা যাক, প্রত্যেকের অ্যান্সার আলাদা। একটা 2, একটা 5, একটা 4 পেলাম। দেখা যাক, প্রান্তরটাই মনে হচ্ছে যা হবে। বাকিদের অ্যান্সার। রিক, রিক আবার জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু এইগুলো জিজ্ঞাসা চিহ্ন না, কনফিডেন্স নিয়ে। হ্যাঁ 5 স্যার, আমি করেছি মানে ওটাই ঠিক। আচ্ছা দেখা যাক, আমি করি একবার কিভাবে এটা বুঝিয়ে দিই। এটা দেখো সুন্দর আছে, 10, 12, 15, কোনো অসুবিধা নেই। এর কতদিন লাগছে 10 ডেজ, বি এর কতদিন লাগছে 12 ডেজ, সি এর কতদিন লাগছে 15 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক কত, 10, 12, 15, লসাগু কত 60। তাহলে এফিসিয়েন্সি কত, লসাগু বার করা কিন্তু একবারে ফট করে দেখেই বের করতে হবে, সেটার জন্য এলসিএম এইচসিএফ চ্যাপ্টার তোমাদের হয়েছে। তাহলে এফিসিয়েন্সি কত, এ 10 দিনে 60 ইউনিট করছে, তাহলে এর এফিসিয়েন্সি 6। বি 12 দিনে 60 ইউনিট করছে, তার মানে বি এর এফিসিয়েন্সি 5। সি 15 দিনে 60 ইউনিট করছে, তার মানে সি এর এফিসিয়েন্সি কিন্তু 4, তাই না? তাহলে এইবার আমি পড়তে শুরু করি অঙ্কটা। দে স্টার্টেড টুগেদার বাট এ লেফট আফটার 2 ডেজ, মানে দুদিন, প্রথম দুদিন এ বি সি তিনজনই কাজ করেছে, তারপরে এ বেরিয়ে গেছে। তাহলে প্রথম দুদিন কিন্তু ওরা তিনজনই করেছে। তিনজনে কত করে একদিনে, দেখো 6, 5, 11 আর 4, 15। তিনজনে একসাথে কি এ প্লাস বি প্লাস সি, তিনজন যদি একসাথে কাজ করে এক এক দিনে 15 ইউনিট কাজ করে। তাহলে ওরা দুদিন একসাথে কাজ করেছে, মানে দুদিনে কত করবে, 2 ইন্টু 15, 30 ইউনিট কাজ করবে। টোটাল ওয়ার্ক 60 ইউনিট। তাহলে 30 ইউনিট ওরা দুদিনে করে ফেলেছে, আরো পড়ে আছে কত, আরো 30 ইউনিট পড়ে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, এই 30 ইউনিটটার জন্য আর এ থাকবে না, এ লেফট করে গেছে। এই 30 ইউনিটটা শুধু বি আর সি একত্রে করবে। এই 30 ইউনিটটা শুধুমাত্র বি আর সি একত্রে করবে। তাহলে বিসি যদি একত্রে করে, বি কত করে, বি 5 ইউনিট একদিনে করে, সি একদিনে করে 4 ইউনিট, মানে টোটাল 9 ইউনিট। টোটাল কাজ কত 30 ইউনিট। তাহলে 30 ইউনিট ওদের করতে হবে, কত দিনে করবে, 30/9 দিনে করবে। মানে কত, 10/3, মানে 3 পূর্ণ 1/3 দিনে করবে। আর আগে তো দুদিন লেগেছিল, যেটায় ওরা তিনজন একসাথে কাজ করেছিল। তাহলে টোটাল কত দিন লাগলো, 2 প্লাস 3 পূর্ণ 1/3, মানে 5 পূর্ণ 1/3 বা 5/5.33 ডেজ লাগবে ওদের কাজটা কমপ্লিট স্যার একটা করতে। কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলতে এখানে হাউ মেনি ডেজ ওয়ার্ক উইল বি বলেছে স্যার, উইল বি মানে তো রেস্ট অফ ওয়ার্ক চাইছে এখানে, না না টোটাল না, স্যার? রেস্ট অফ ওয়ার্ক বলে দিত। রেস্ট অফ ওয়ার্ক তোমাকে উইল বি উড বি দিয়ে বুঝতে হবে না। রেস্ট অফ ওয়ার্ক যদি বলতো, ওখানে লেখা থাকতো ইন হাউ মেনি ডেজ রেস্ট অফ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। ওকে বুঝলে ওকে। তো? তুমি যেটা বলছো ঠিকই বলছো, মানে ইংলিশের বিচারে ঠিক, কারণ দুদিনের কাজ তো স্যার হয়ে গেছে। তাহলে এখানে তো ফিউচার টেন্স দেওয়া আছে, ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। কিন্তু এটা টোটালটাই, মানে টোটাল অঙ্কের ক্ষেত্রে যদি রেস্ট অফ দ্য ওয়ার্ক না থাকে, তাহলে টোটালটাই তোমাকে করতে হবে। আর ওটা হলে লেখা থাকবে রেস্ট অফ দ্য ওয়ার্ক। তাহলে ক্লিয়ার হলো সবার? হ্যাঁ, অনেকেরই 5.33 এসেছিল, অনেকেরই 5.33। লিমার 3 এসছে, 3 কেন হবে লিমা, 5.33 হবে। পরিষ্কার? পরেরটায় যাই, চলো 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার 7, দেখি কে পারে। এটাও সোজা অঙ্ক। দেখো এখানে দুজন, এতক্ষণ আমরা একজন নিয়ে করছিলাম, এই দুজনের অঙ্ক আমি জেনারেল ভিডিও ক্লাসে অনেকগুলো অ্যানালাইসিস করেছি। তোমাদের সবার কাছ থেকে এটা এক্সপেক্ট করছি, বিশেষ করে যারা পুরনো আছো তাদের কাছ থেকে তো এক্সপেক্ট করছি আমি। মনে থাকবে, আমি বলেছিলাম 12 ম্যান 18 উম্যান,
দুটো দিয়ে কখনো অঙ্ক হয় না, গোটা অঙ্কটাকে একটায় কনভার্ট করতে হবে। আর সেই জন্য আমাকে কি করতে হবে, ম্যান আর উমেনের রিলেশন বের করতে হবে। করে ফেলো দেখি, ম্যান আর উমেনের রিলেশন আমাকে বের করতে হবে। সৌমিতা 60, সৌমিতার উত্তর প্রথম এসছে, সৌমিতার উত্তর এসছে 60। দেখা যাক। সৌমিতা সত্যি যদি ঠিক হয় উত্তরটা, তুমি কমান্ডেবল টাইমে করেছো, খুবই কম টাইমে করেছো। এইটা, এই অঙ্কটা করতে মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড ধরাই যায়। দেখো দেখো, 12 ম্যান আর প্লাস 18 উমেন। লিমা স্ক্রিন দেখতে পাচ্ছ না? কেন স্ক্রিন দেখতে পাচ্ছ না? লিস্টে যাও, যেখানে সায়নদীপ দে লেখা থাকবে ওখানে ডাবল ক্লিক করো, সায়নদীপ দের ফটোর ওপর দেখবে স্ক্রিন দেখতে পাবে। আমার দেখবে দুটো প্রোফাইল আছে, দুটোর মধ্যে যে কোনো একটায় ক্লিক করো, দুটোই ক্লিক করো, পরপর যে কোনো একটাই স্ক্রিন দেখতে পারবে। আচ্ছা, তাহলে ভুল হয়েছে সৌমিতা। কেন কনফিডেন্স নয় কেন? 12 ম্যান এবং 18 উমেন কত দিনে করে? 10 দিনে করে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 12 ম্যান 18 উমেন, তাদের টোটাল 10 দিনের কাজ। এটাই তাহলে টোটাল ওয়ার্ক। আবার কি বলে দিয়েছে, 3 ম্যান আর 18 উমেন, 3 ম্যান 18 উমেন কত দিনে করে? কত দিনে করে? 12 দিনে করে। তাহলে 3 ম্যান 18 উমেনের 12 দিনের কাজ। কিন্তু কাজটা তো একই, কাজটা সমান না? তাহলে আমি বলতেই পারি এটা আর এটা সমান না, বলতে পারি না? 12 ম্যান 18 উমেনের 10 দিনের কাজ, আর 3 ম্যান 18 উমেনের 12 দিনের কাজ, কিন্তু কাজ দুটো তো সমান, একই কাজ দুটো। তাহলে দুটোকে আমি সমান দেখাতে পারি। তাহলে কি সমান দেখিয়ে দাও? তাহলে কি হচ্ছে, 120 ম্যান প্লাস 180 উমেন। আমি বেকার করলাম, এটা তো কাটাকাটি হয়, আর একটু ছোট করে নি। 5 6, তাহলে কি হচ্ছে, 5 12 7, 60 ম্যান প্লাস 5 18 কত, 90, 90 উমেন ইজিক্যাল টু, এখানে কি দাঁড়ালো, 3 6 18, 3 6 18 ম্যান প্লাস উমেন কত, 6 18 কত, 108, 108 উমেন। এটাই দাঁড়ালো না? নেক্সট চলে যাচ্ছি আমি। তাহলে অর কি, আমার রিলেশন বের করতে হবে ম্যান আর উমেনের মধ্যে। অঙ্কগুলো দেখো, এই ধরনের অঙ্ক মানেই রিলেশন, কারণ গোটা অঙ্কটাকে আমাকে একটা জিনিসে কনভার্ট করতে হবে, যে কোনো। তাহলে এবার দেখে নি, তাহলে কত হচ্ছে, ম্যান আমি এদিকে নিয়ে আসি, 18 ম্যান এদিকে আনলে কি হবে, 42 ম্যান, 18 মাইনাস হয়ে যাবে, আর 90 ম্যান এদিকে গেলে কি হবে, 18, 18 উমেন, কারণ এখানে 90 থেকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এই অঙ্কটা তো আমি এখন খেয়াল করলাম। দেখো আমি প্রসেসটা বলে দিচ্ছি, কিন্তু চোখ খুলে দেখো তো, অঙ্কটা তো এমনি হয়ে যাচ্ছে। 12 ম্যান 18 উমেন, 10 দিন লাগছে না? ভালো করে দেখো, আমি প্রসেসও বলে দিচ্ছি। 12 ম্যান 18 উমেনের কত দিন লাগছে? 10 দিন লাগছে, 10 ডেজ। অ্যান্সার ফিগারটা দেখো তো, 10 ম্যান 3 উমেনের, এই 2 ম্যান 3 উমেনের কত দিন লাগবে? 2 ম্যান আর 3 উমেনের কত দিন লাগবে, এটা বের করতে দিয়েছে না? ভালো করে দেখো, 12 ম্যান 18 উমেনের 10 দিন লাগছে, তাহলে 2 ম্যান 3 উমেনের কত দিন লাগবে? দেখো, 12 ম্যান, এটা 6 দিয়ে ভাগ হচ্ছে না, আর এটাও 6 দিয়ে ভাগ হচ্ছে না, তার মানে 6 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 6 গুণ কমে যাচ্ছে লোক সংখ্যা, তাহলে টাইম কি 6 গুণ বেশি লাগবে না? তাহলে কত লাগবে, 10 ইন্টু 6, 60 ডেজ। এটা তো এমনি হয়ে গেল। সমিতা ঠিকই করেছিলে, এভাবে ভেবেছিলে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এই তো অভিজিৎ, সজিবুল, রিক, সুমন্ত, সবারই ঠিক আছে, ভেরি গুড। এটা এই দেখো, চোখ কান খোলা রাখলে কত কিছু হয়ে যায়। কি বলেছে, আরেকবার বলে দিই, 12 ম্যান 18 উমেনের 10 দিন লাগছে। দেখো, 2 ম্যান 3 উমেন, অর্থাৎ 6 গুণ কমিয়ে দেওয়া হয়েছে লোক সংখ্যা, 6 গুণ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার কি, লোক সংখ্যা 6 গুণ কমালে অবভিয়াসলি টাইম 6 গুণ বেশি লাগবে। তাহলে টাইম 10 দিন লাগছিল, এখন 6 গুণ বেশি লাগবে, কত লাগবে, 60 ডেজ লাগবে।
কিন্তু এটা কি ম্যান আর উমেনের মধ্যে রিলেশনশিপটা বের করে, সব অঙ্ক তো এইভাবে হবে না। তোমাকে কি করতে হবে, ম্যান এবং উমেনের মধ্যে রিলেশনশিপটা বের করতে হবে। রিলেশনশিপ বের করে টোটাল ওয়ার্ক, টোটাল যে অঙ্কটা, সেগুলোকে হয় ম্যানে কনভার্ট করতে হবে, না হলে উমেনে কনভার্ট করতে হবে। আমি আর এটা বলছি না, কারণ এই নিয়ে আমরা অন্তত 15 থেকে 20টা অঙ্ক করেছি ভিডিও ক্লাসে এর আগে। তো যাই হোক, তাহলে আমি আর এটা বলছি না, এটা যেহেতু ইজিলি হয়ে গেল, আমি পরের অঙ্কে চলে যাই সময় নষ্ট না করে। নেক্সট চলে আসো 8 নাম্বার অঙ্ক, নাম্বার 8। দেখি কার থেকে অ্যান্সার আসে। নাম্বার 8। এইটা দেখি, এইটা যে পারবে তাকে পার্সেল করে চকলেট পাঠাবো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে। একটু টাফ অঙ্ক, আমি 1 মিনিট সময় দেব সবাইকে, যে পারবে পার্সেল করে চকলেট পাঠাবো। সিজিএল, সিজিএল 2018 মেইন পেপারের অঙ্ক, সিজিএল 2018 মেইন পেপারের অঙ্ক, 2018 মেইনের অঙ্ক। দেখি কে পারে। 1 মিনিট, আমি কিন্তু এক্সটেন্ড করছি, অন্তত একজন তো আমাকে করে দেখাবে অঙ্কটা। আমি কথা দিলাম ফ্লিপকার্টের পার্সেল তার বাড়িতে, ডার্ক চকলেট। কেন অভিজিৎ, কেউ পাবে না কেন, চেষ্টা করো। হ্যাঁ, একটু টাফ অঙ্ক, সিজিএল এর মেনের অঙ্ক তো একটু তো টাফ হবেই। এখন তো বিসিএস এরকম অঙ্ক দেবে, যে পরিমাণ কম্পিটিশন বাড়ছে, এরকম অঙ্ক তো দেবেই। তোমাদের সবভাবে প্রস্তুত থাকতে হবে এখন, নিজেদেরকে ওয়েল ইকুইপড হয়ে থাকতে হবে। তাহলে কি আমি শুরু করব? রিক, প্রান্ত, সজীবুল, সুমন্ত, আমি কি শুরু করব? সবাই কি হার মানলো? মোরসেলিম, রিক হাত তুলে দিচ্ছে। 50 সেকেন্ড তো হয়ে গেল, আর 10 সেকেন্ড। প্রান্ত হাত তুলে দিয়েছে। কি আছে? এ বয় ওয়ার্ক, দ্য বয় ওয়ার্ক ফর 18 আওয়ার্স অ্যান্ড দেন দ্য ম্যান রিপিলড হিম অ্যান্ড ওয়ার্ক ফর 6 আওয়ার্স। মানে কি, 18 ঘন্টা ছেলেটা কাজ করেছে, তারপর ছেলেটা চলে গেছে, তার জায়গায় একজন মানুষ এসে 6 ঘন্টা কাজ করেছে। দাস 3/5 অফ দ্য ওয়ার্ক কমপ্লিটেড ইন হাউ much time the work will be completed considering the man continues to work। বলছে ম্যানটা কন্টিনিউ করলে, দেখো প্রান্ত, এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে নেক্সট কাজটা কতক্ষণে কমপ্লিট হয়েছে, কারণ বলছে কনসিডারিং দ্য ম্যান কন্টিনিউ টু ওয়ার্ক, এখানে কিন্তু গোটা কাজ চাইনি, বাকি কাজটা কতক্ষণে হবে সেটা বোঝা যাচ্ছে। তাহলে কি, আচ্ছা মোরসেলিম 15 করেছে, দেখা যাক 15 হবে কিনা। 15 মনে হচ্ছে হবে, মোরসেলিম ঠিকই করেছে মনে হচ্ছে, দাঁড়াও দেখি। আচ্ছা, আমি নিজেও জানি না, আমাকেও করতে হবে। তো এ বয় টেক 15 আওয়ার্স মোর দ্যান এ ম্যান। আচ্ছা ধরলাম ম্যানের এক্স ঘন্টা লাগে কাজটা কমপ্লিট করতে, এক্স ধরতেই হবে, কিছু ভাবে হবে না এটা। বয়ে কতক্ষণ লাগবে তাহলে? 15 আওয়ার মোর মানে এক্স প্লাস 15 টাইম লাগবে, এক্স প্লাস 15 ঘন্টা টাইম লাগবে বয়ের। এবার দেখি কি হচ্ছে, নেক্সট চলে যাচ্ছি আমি। কি বলেছে? দ্য বয় ওয়ার্ক ফর ইট ফর, তাহলে কি এদের টাইম রেশিওটা তাহলে কি দাঁড়াচ্ছে? ম্যানের ম্যানের টাইম লাগছে এক্স, বয়ের টাইম লাগছে কি এক্স প্লাস 15। এটা
ম্যান আর এটা বয় টাইম রেশিও, তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে? উল্টো। এফিসিয়েন্সি রেশিও উল্টে যাবে, এক্স প্লাস 15x। তাহলে ম্যানের এফিসিয়েন্সি রেশিও এক্স প্লাস 15, বয়ের এফিসিয়েন্সি রেশিও এক্স। এবার দেখি কি, বয় কতক্ষণ করেছে? 18 ঘন্টা। আর ম্যান করেছে কতক্ষণ? 6 ঘন্টা। তাহলে বয় করেছে 18 ঘন্টা, বয়ের এফিসিয়েন্সি রেশিও এক্স, এফিসিয়েন্সি এক্স, তাহলে এক্স নিয়েও 18 ঘন্টা কাজ করেছে। আর ম্যান কত? এক্স প্লাস 15 এফিসিয়েন্সি নিয়ে কতক্ষণ কাজ করেছে? 6 ঘন্টা। এতে ওরা কতটা কাজ শেষ করেছে? 3/5 কাজ শেষ করেছে। 3/5 কাজ শেষ করেছে। 3/5 কিসের? টোটাল ওয়ার্কের। টোটাল ওয়ার্ক কত? যে কোনো একটা দিয়ে বের করে নেবে। ম্যানের এক্স ঘন্টা সময় লেগেছে, এক এক ঘন্টায় কত করছি? এক্স প্লাস 15, তাহলে টোটাল ওয়ার্ক কত? এক্স প্লাস 15 ইন্টু এক্স, ইন্টু এক্স, বয় দিয়ে করলেও তাই হতো। ঘন্টা সময় লেগেছে এবং 1 ঘন্টায় ও কাজ করে এক্স প্লাস 15, তাহলে টোটাল ওয়ার্ক কত? এক্স ইন্টু এক্স প্লাস 15। যার 3/5 অংশ পূর্ণ করেছে বলেই দিয়েছে 3/5 অফ দ্য ওয়ার্ক হচ্ছে। তাহলে করে ফেলো এবার দেখি। 3 দিয়ে তো এটা কেটে যাবে, 3 দিয়ে এটা কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে 6। কেন এরকম ভাবে কাটলাম? যোগ থাকা সত্ত্বেও, কারণ তুমি কমন নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত হচ্ছে? 6x। আর এটা কত হচ্ছে? 2x, 2x প্লাস 30। আর এখানে কত হচ্ছে? এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 15x বাই 5। চলো দেখি, 8x প্লাস 30 আর ইন্টু 5, এখানে তো 5 গুণ হয়ে যাবে, সমান সমান কি? এক্স স্কোয়ার প্লাস 15x। তাহলে 8x মানে কি? 40x। এবার গুণ করে, আর 150 সমান সমান কি? এক্স স্কোয়ার প্লাস 15x। পরিষ্কার, এক্স স্কোয়ার প্লাস 15x। চলে আসো 40 এদিকে নিয়ে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25x সমান সমান 150। স্যার এবার আর কি মিডিল টার্ম করব? এই জন্যই অঙ্কটা দেওয়া। মিডিল টার্ম কিন্তু করবে না, ওগুলো ছোটবেলায় করতে। এক্স কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 25 ইজ ইকাল টু 150। এইবার আমি ভাববো এক্স এর কোন মান হলে সেটা থেকে 25 বাদ দিয়ে গুণ করলে 150 হয়। অবভিয়াসলি 25-এর বেশি হতে হবে, কারণ এক্স থেকে 25 বিয়োগ দিচ্ছে। এক্স যদি 25-এর ছোট হয় তাহলে তো এটা মাইনাস হতো, তা তো নয়। তার মানে 25-এর বড় হতে হবে। 25-এর বড় মানে আমি 30 ধরবো। 30 কেন? কারণ পূর্ণ সংখ্যাই ধরবো, কারণ এটা তো 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পূর্ণ সংখ্যা ধরবো। দেখো এইটুকু সেন্স কিন্তু আমাকে থাকতে হবে। এই যদি মিডিল টার্ম করতে যাও অনেক টাইম লাগবে। 30 ধরবো, দেখি 30 দিয়ে হয় নাকি। 30 দিয়ে করলে 30 ইন্টু কি হচ্ছে? 30 মাইনাস 25 মানে 5, তাহলে কত হচ্ছে? 150। দেখো স্যাটিসফাইড হয়ে গেল। তার মানে স্যাটিসফাই হয়ে গেল মানে আমার এক্স ইকুয়াল টু কি হবে? 30। যদি স্যাটিসফাইড না হতো তাহলে আমি কি ধরতাম? 35 ধরে দেখতাম। 35 দিয়ে না হলে 40 দিয়ে দেখতাম, কিন্তু প্রথমটাতেই স্যাটিসফাইড হয়ে গেল। তাহলে এক্স সমান সমান 30 বেরিয়ে গেল কিন্তু আমার। তাহলে এক্স সমান সমান 30 মানে কি? একটা ম্যানের কত টাইম লাগবে? 30 ঘন্টা টাইম লাগবে গোটা কাজটা করতে। তাহলে ম্যানের এক অংশ করতে 30 আওয়ার লাগছে। কাজ কতটা কি আছে? 3/5 হয়ে গেছে, তাহলে কত বাকি থাকবে? 2/5 বাকি থাকবে। তাহলে 2/5 কমপ্লিট করতে কতক্ষণ লাগবে? 30 ইন্টু 5 বাই 2। 2 দিয়ে এটা কত? 2/5 আছে, উল্টো হলো। 2 বাই 5, তাহলে এটা 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 6। তাহলে কত লাগছে আমার? 12 আওয়ার। পরিষ্কার বোঝা গেছে? অঙ্কটা একটু হলেও টাফ অঙ্ক। অঙ্কটা কিন্তু একটু হলেও টাফ অঙ্ক। আশা করি সবার কাছেই ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি, ভালোভাবে শোনো। কি বললাম? কি বললাম অঙ্কটা? দেখো, এক্স একটা কাজ করছে, এম মনে করো ম্যানের একটা কাজ করতে এক্স ডেজ টাইম লাগছে। ম্যানের একটা কাজ করতে এক্স ডেজ টাইম লাগছে। 1 মিনিট দ্বারা তো লেখা করছে না। সবাই শুনতে পাচ্ছে তো? একটু ক্লিয়ারলি শুনতে পাচ্ছে তো সবাই? যেটা লিখছি সেটা তো শোনা পড়ছে না কালিটা। এক্স ডেজ টাইম লাগছে। হ্যাঁ, এবার হচ্ছে। আর
কত লাগবে? 15 ঘন্টা সবাই পাচ্ছ আবার দেখতে? দেখো তাহলে কি হলো, আমি কি বললাম ম্যানের কতক্ষণ টাইম লাগছে, ম্যান কতক্ষণ কাজ করছে, বয় 18 ঘন্টা করছে তাহলে 18x, আর সেখানে ম্যান কতক্ষণ কাজ করছে, ম্যান করছে 6 ঘন্টা, তাই জন্য আমি লিখেছি কি x প্লাস 15 ইন্টু 6, আর বয়ের লিখেছি 18x। এবার আমি দেখি যে হুম, এবার আমি দেখে যে কি, এবার দেখছি কি টোটাল, এতে ওরা টোটাল ওয়ার্কে 3/5 করছে, ইজিক্যাল টু 3/5 দিয়ে দিও না, কিন্তু টোটাল ওয়ার্কটা আমাকে বের করতে হবে। টোটাল ওয়ার্ক কি, ম্যান এক্স ঘন্টা ধরে কাজ করছে এবং এক এক ঘন্টা এক্স প্লাস 15 করছে, তাহলে টোটাল ওয়ার্ক কি এক্স ইন্টু এক্স প্লাস 15। এইবার আমি সলভ করতে গিয়ে দেখলাম এক্স স্কোয়ার মাইনাস 25x সমান সমান 150 এলো। আমি কিন্তু কোনোভাবে এইরকম অঙ্কে কোনোভাবেই কিন্তু আমি ইয়েতে ঢুকবো না, কি বলে জানি, আমি মিডিল টার্মে ঢুকবো না, আমি জাস্ট দেখবো এইরকম আমার কাছে ইকুয়েশন এলো, আমি দেখবো এক্স এর হিট অ্যান্ড এরর বলে এটাকে, হিট অ্যান্ড এরর, আমি কোন দেখবো এক্স এর কোন মান বসালে আমি মোটামুটি স্যার 150। হ্যাঁ, হ্যাঁ বলো বলো। ম্যানের স্যার এক্স বেস, তাহলে স্যার এক্স ইন্টু 18 কেন হবে? এক্স ইন্টু 6 হতো না স্যার ওখানে? কোনটা এক্স ইন্টু 18? ম্যানের এক্স কোথায়, বয়ের এক্স তো। এফিসিয়েন্সি দেখছো না এক্স, এটা তো টাইম রেশিও, এটা তো টাইম রেশিও, এফিসিয়েন্সি কত ম্যানের ওকে স্যার, এক্স ওকে না, স্যার, ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। বয়ের তো এক্স এফিসিয়েন্সি, আর বয় তো 18 ঘন্টা ধরে কাজ করছে, এফিসিয়েন্সি মানে একদিনের কাজ করার ক্ষমতা। একদিনে যদি 18 একদিনে যদি বয় এক্স ইউনিট করে তাহলে 18 দিনে কত করবে, 18 ইন্টু এক্স ইউনিট। এটা হচ্ছে টাইম রেশিও ওপরেরটা, আর নিচেরটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। স্যার কিন্তু রিভার্স রিভার্স ক্যালকুলেশন, ক্যালকুলেশন
রিভার্স ক্যালকুলেশন আসছে না? না স্যার। কেন আসবে না কেন? রিভার্স ক্যালকুলেশন আসবে না কেন? ওয়াই? চলো দেখি। এক্স হচ্ছে 30, ম্যান দেখিনি। ম্যান এক্স ডেজ হচ্ছে কত? এক্স ডেজ মানে হচ্ছে 30। এক মিনিট। 30 আর 45, একে 30 একে 45, ওই 3 into 5, 80। রিভার্স ক্যালকুলেশনে এলো না দেখি। 2 এর 5 তাহলে করবে কতক্ষণে? কেন রিভার্স ক্যালকুলেশনে আসছে তো, কেন এলো না? স্যার একটু মুখে বলবেন স্যার। হ্যাঁ দেখো, এক এক্স যদি মনে করো ম্যান করছে কত দিনে? 30 দিনে। আর হ্যালো, হ্যাঁ, ম্যান করছে 30 ঘন্টায়। আর তাহলে আর ইয়ে করছে কতক্ষণে? বয় করছে 45 ঘন্টায়, তাই না? ম্যান করছে 30 ঘন্টায় আর বয় করছে 45 ঘন্টায় কাজ। তাহলে দেখে নাও, ম্যান তাহলে কতক্ষণ কাজ করেছে টোটাল? আমার হিসেব মতো 12 ঘন্টা আর 6 ঘন্টা, মানে কত ঘন্টা? 18 ঘন্টা ম্যান করেছে। ম্যান টোটাল 18 ঘন্টা কাজ করেছে। আবার এ আর বয় কতক্ষণ করেছে? বয় নিজেও 18 ঘন্টা করেছে। দেখো, বয় 18 ঘন্টা করেছে, আর ম্যান প্রথমে 6 ঘন্টা করেছিল, তারপরে আবার 12 ঘন্টা করেছে। তার মানে দুজনেই 18 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছে। আর দুজনে একসাথে কাজ করলে একদিনে কতটা? একদিনে করছে কি, একজন 1/30 করছে। দেখো 30 দিনে, আমি সেই 1/30 দিয়ে দেখাচ্ছি রিভার্স ক্যালকুলেশন জন্য। তাহলে ম্যান করছে 30 দিনে, তাহলে ম্যান একদিনে করবে কত? 1/30। বয় করছে 45 দিনে, তাহলে বয় একদিনে করবে কত? 1/45। তাহলে দুজনে একসাথে কাজ করলে কত করবে? 90। এখানে কত? 3 + 2, তার মানে 5/90। তার মানে কত? 1/18 অংশ করবে। তাহলে ওটা কমপ্লিট করতে কত দিন লাগবে? 18 দিন। করেছে। কি হিসেবে রিভার্স মিলছে না বললে? এবং সবাই বললে যে রিভার্স মিলছে না, কি হিসেবে? একটু কেউ আমাকে ক্ল্যারিফিকেশন দিয়ে দাও তো, কিভাবে কিভাবে করলে? সবাই যখন বললে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি তো দেখছি স্যার মিলছে। আমারটা আপনাকে পরে হোয়াটসঅ্যাপ করবো স্যার। হ্যাঁ কি বলছে? আমি কোথাও ভুল কি বলছে? আমি পরে আপনাকে হোয়াটসঅ্যাপ করবো। আমারটা মিললো না কেন বুঝতে পারছি না। এই যে দেখেছো তো কি বললাম কথাটা? স্যার এখন স্যার। কথাটা বুঝতে পারলে তো? দেখো ভালো করে দেখো। হ্যাঁ স্যার। ম্যান করেছে এক্স দিনে, এক্সটা তো আমার 30 দিন বেরিয়েছে, তাহলে ম্যান করেছে 30 দিনে। আর বয় করেছে কত? 45 দিনে। তাহলে ম্যানের একদিনের কাজ ক্ষমতা ক্ষমতা 1/30, আর বয়ের একদিনের কাজ করার ক্ষমতা 1/45। তাহলে দুজনে মিলে একসাথে কাজ করলে কত হবে? 2 আর 3, 90 দিন। 90 মানে 90, 3 আর 2/90 মানে 5/90 মানে 1/18। আরে ম্যান ভাই, ম্যান কতদিন করেছে? ম্যান তো 6 দিন করেনি। ম্যান তো প্রথমে 6 দিন করেছিল। এই যে ম্যান তো প্রথমে 6 আওয়ার্স করেছিল, তারপরে তো আবার 12 ঘন্টা কাজ করেছে বাকিটা। তাহলে ম্যান টোটাল তো 18 ঘন্টা কাজ করেছে, 18 আওয়ার্স করেছে। তো ম্যান তো টোটাল 18 আওয়ার্স করেছে, আর বয়ও করেছে 18 আওয়ার্স, মানে দুজনেই 18 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছে। মানে দুজনে 18 ঘন্টা ধরতে পারো, দুজনে একসাথে কাজ করেছে, ম্যান আর বয়। ম্যানও করেছে 18 ঘন্টা, বয়ও করেছে 18 ঘন্টা। তো দুজনে একসাথে কাজ করলে 1 ঘন্টায় করবে কতটা? দেখো না, 5/90 মানে 1/18। তাহলে দুজনে একসাথে করলে ওদের কতক্ষণ টাইম লাগবে? 18 আওয়ার্স টাইম লাগবে। সেটাই তো বেরিয়েছে, দুজন মিলে 18 আওয়ার্স করেছে। ম্যান তো 6 দিন করেনি, ম্যান 6 দিন আগে করেছে, পরে আবার 12 দিন করেছে, টোটাল 18 দিন করেছে।
ঠিক আছে, না এটা রিভার্স, রিভার্স ইররিভার্স সব দিক থেকে এটাই অ্যান্সার হবে। তো ভালো করে প্রসেসটা বুঝে নাও। আমি বারবার বলছি যে মিডিল টার্মটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ মিডিল টার্মে টাইমটা বেশি লাগে। নেক্সট চলে যাচ্ছি পরের অঙ্ক, করে ফেলো দেখি, করে ফেলো দেখি। একদম সোজা অঙ্ক, সবার পারার কথা, সবার পারার কথা, এটা একদম ইজি অঙ্ক। একদম ইজি অঙ্ক, সবার পারার কথা। এটা সেই এক বাই দিয়েও করতে পারো, এমনিও করতে পারো, দুটো প্রসেসই দেখিয়ে দেবো। এটা দুটোই সোজা, তাই তোমাদের আমি দুটো প্রসেসই দেখিয়ে দেবো। তাড়াতাড়ি কুইক কুইক, কারো অ্যান্সার আসছে না তো এখনো? এটা তো ইজি অঙ্ক, আগের মতো কঠিন না, আগে দুটো কঠিন অঙ্ক করলাম আমরা। দেখো ভালো করে পড়ো। এ বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 40 ডেজ। দুজনে একসাথে কাজ করলে 40 দিনে শেষ করে। দে স্টার্টেড দ্য ওয়ার্ক, দেন আফটার 31 ডেজ বি লেফট। অর্থাৎ 31 দিন কাজ করার পর শেষ যে 9 দিন, 40 দিনে শেষ করার কথা, শেষ 9 দিন যেটা এ আর বি এর একসাথে করার কথা ছিল, শেষ 9 দিন ওরা একসাথে করলো না, বি চলে গেল, সেটা এই করলো। এবং এর করতে কাজটা কমপ্লিট করতে এবার কতদিন লাগলো? 46 দিন। অর্থাৎ 9 দিন 31 দিন করেছিল, 31 দিন একসাথে করেছিল, তার মানে এ একা কদিনে করলো, এর আরো কদিন লাগলো? 15 দিন লাগলো, তাই না? এর 15 দিন লাগলো। তাহলে আমি বলতে পারি না যেটা এ বি এর, যেটা এ বি এর একসাথে 9 দিনের কাজ, সেটা এর একার 15 দিনের কাজ। এটা আমি বলতে পারি কি? এটা কি আমি বলতে পারি? দেখো, এ বি একসাথে করলে 40 দিনে শেষ হতো, 31 দিন কাজ করেছে, বি চলে গেছে, মানে এ বি থাকলে আরো 9 দিনে শেষ হতো। তাহলে আর বাকি কি? এ বি এর 9 দিনের কাজ বাকি ছিল, যেটা এ 46 দিন মানে 31 দিনটা একসাথে করেছে, এক্সট্রা আরো 15 দিন লাগলো, যেটা এ 15 দিনে করলো। তাহলে আমি এটা বলতেই পারি এ বির যেটা 9 দিনের কাজ সেটা এ এর 15 দিনের কাজ। তার মানে এই দুটো কাজ সমান। তাহলেই আমি এ আর বি এর রেশিও পেয়ে যাব। কি হবে? 9a প্লাস 9b ইজ ইকাল টু 15a। তাহলে 15 এদিকে চলে আসো, 15 যদি হয় তাহলে 6a সমান সমান 9b, 6a সমান সমান 9b। তাহলে a is to b কত দাঁড়ালো? b এদিকে আসলো 3:2। তার মানে ওদের এফিসিয়েন্সি রেশিও কি? 3:2 বেরিয়ে গেল আমার। তাহলে যদি এ বি একত্রে কাজ করতো তাহলে এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে ওদের একত্রে কাজ করার ক্ষমতা কত? 5। টোটাল ওদের কত দিনের কাজ ছিল? 40 দিনের কাজ। তাহলে টোটাল ওয়ার্ক কত আমার? 5 ইউনিট করে ওরা করতে পারে এক এক দিনে, টোটাল 40 দিনের কাজ করে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 40 ইন্টু 5, 200 ইউনিট। 200 ইউনিট টোটাল ওয়ার্ক না? তো বলেছে এই টোটাল ওয়ার্কের 50%, 50% মানে কি? হাফ, 100 ইউনিট কে কত দিনে করবে? ফাইন্ড দ্য টাইম এ, এ একা কত দিনে করবে? এর ক্ষমতা কত দেখো? 3 ইউনিট না? এর ক্ষমতা কত? এক এক দিনে 3 ইউনিট না? তাহলে 100 ইউনিট করতে ওর কত দিন লাগবে? 100/3 দিন। তার মানে 33 পূর্ণ 1/3 দিন। তাই তো? পরিষ্কার বোঝা গেল? সৌমিতা 4.4, এ বি এর একত্রে লাগছে 40 দিন আর এর একা লাগবে 4.4 দিন। এটা কিরকম লজিক হলো?
আচ্ছা ভালো করে দেখো কি বললাম, আমি আরেকটা প্রসেস বলবো, কিন্তু এটা সবথেকে ভালো প্রসেস, সবথেকে তাড়াতাড়ি প্রসেস। কি বললাম? এ আর বি একসাথে 40 দিনে কমপ্লিট করতে পারে, কিন্তু 31 দিন একসাথে করলো, তারপর বি ছেড়ে চলে গেল। তার মানে এ আর বির মিলিতভাবে 9 দিনের কাজ বাকি আছে। তো সেটাই এ একা কাজ করে 46 দিন মানে 15 দিনে পূরণ করলো। তাহলে এ বির একসাথে 9 দিনের কাজ, সেটাই এর কি 15 দিনের কাজ। তার মানে এ আর বি এর রিলেশন আমি বের করে ফেললাম, এ ইস টু বি 3:2, আমি এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। এ বি তাহলে একসাথে কাজ করলে টোটাল ওয়ার্কটা তো আমাকে বের করতে হবে, না হলে তো হবে না। এ বি একসাথে কাজ করলে এক এক দিনে করে 5 ইউনিট, 3 ইউনিট করে এ, 2 ইউনিট করে বি, তাহলে 5 ইউনিট করে। ওরা একসাথে 40 দিন কাজ করছে, তাহলে কত করবে? 200 ইউনিট, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 200 ইউনিট। তাহলে এবার কি বলেছে? 50% অফ দ্য ওয়ার্ক, মানে কি 250% মানে 100 ইউনিট। তো 100 ইউনিট কত দিনে কি 100 ইউনিট এ কত দিনে করবে? এ একদিনে করে 3 ইউনিট, তাহলে 100 ইউনিট করবে 100/3, 33 × 1 3 দিনে। আর দেখো ছোটবেলার পদ্ধতিতেও করা যায়, কি টোটাল কাজটা হচ্ছে 1 ইউনিট, তার মধ্যে 31 দিন তো করেই ফেললো ইয়েরা, তাহলে 40 দিনে শেষ করছে এ বি। তাহলে এ আর বি এক এক দিনে করে 1/40 ইউনিট কাজ, তাহলে 31 দিনে কত করবে? 31/40, 31/40 কাজ তো হয়ে গেল। তাহলে বাকি পড়ে থাকলো কতটা? টোটাল কাজ 1 ইউনিট, তার থেকে 31/40 হয়ে গেছে, বাকি পড়ে থাকলো কত? 9/40। তাহলে এ বাকি সেটা, এই বাকি কাজটা কে করছে? এ করছে। কত দিনে করছে? 15 দিনে করছে। তাহলে এ 9/40 অংশ কাজ করে কত দিনে? 15 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? 15, 15 × 40/9 দিনে। ওকে কতটা কাজ করতে হবে? 50%, মানে হাফ। হাফ অংশ কতটা কত দিনে করবে? ইনটু হাফ দিনে। কাটাকাটি করো, এটা গেল 20, আর এটাও যে কেটে দিই 5 আর 3, তার মানে সেই দেখো 100/3 মানে 33 × 1 3। কিন্তু কি বলতো, এই যে ফ্র্যাকশনে না আমার পড়তে, এটা যদিও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু ফ্র্যাকশনে করার আমি খুব ঘোর বিরোধী। আমি সবসময় রেশিও দিয়ে অঙ্ক চাই, কারণ আমার মনে হয় রেশিও দিয়ে অঙ্ক করলে হিসেবটা শর্ট হয়, তোমার ব্রেনটাও কাজ করে ভালো। তাহলে পরিষ্কার? তাহলে আমাদের আজকের সেশনে এই কটাই অঙ্ক আমি রেখেছিলাম সব দিক বিবেচনা করে। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। একটা দুটো অঙ্ক একটু টাফ ছিল, আমি ইচ্ছা করেই টাফ অঙ্ক রেখেছিলাম। একটাই তো বোধহয় আমি টুকতে ভুল করেছিলাম, কিন্তু প্রসেসটা আমরা বুঝে গেছি। আর একটা অঙ্ক আমাদের একটুখানি ব্যাক ক্যালকুলেশনে অনেকের হয়নি, রেকর্ডিং ভিডিও দিয়ে দেওয়া হবে আজকে, কিন্তু অ্যাভারেজের রেকর্ডিং ভিডিও অলরেডি তোমাদের সাইটে আপলোড করে দেওয়া হয়েছে। রাতে ডেসিমেল ফ্যাক্টরও হয়ে যাবে। এই ভিডিওটা হয়তো 2 দিন বাদে আপলোডেড হয়ে যাবে। তো আরেকবার দেখে নিও, দেখবে ব্যাক ক্যালকুলেশনেও ওটা মিলছে সুন্দরভাবে। তা আশা করি সেশনটা তোমাদের কাজে লেগেছে। কারো কিছু জানার থাকলে তারা থাকো, আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আর আজকের সেশন কমপ্লিট, কিছু বিষয় অসুবিধা না থাকলে তোমরা লিভ করতে পারো। নেক্সট দিন, ও আচ্ছা, নেক্সট দিনের ক্লাস বলে নি, কালকে তো আমাদের 2019-এর ইকোনমিক্সের কোয়েশ্চেন অ্যানালাইসিস হবে। আর নেক্সট দিন আমরা আবার নাম্বার সিস্টেম করব। নেক্সট দিন আমাদের নাম্বার সিস্টেম হবে ডিভিশন, ডিভিশন অ্যাপ্রোচ, ভীষণ ইম্পর্টেন্ট। ডিভিশন অ্যাপ্রোচ হবে আমাদের নাম্বার সিস্টেম। নেক্সট দিনে আমরা ডিভিশন অ্যাপ্রোচ করব, অর্থাৎ কোনটা দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার থাকে, এই যে অঙ্কগুলো প্রচুর প্রশ্ন আসে। ডিভিজিবিলিটির নিয়মগুলো কি কি, অনেক ক্ষেত্রে ওগুলো কাজে লাগে। আমরা দেখেছিলাম এইচসিএফ এলসিএম করতে গিয়ে প্রচুর কাজে লেগেছিল আমাদের চ্যাপ্টারটায়। তো ওইগুলো আমরা শিখবো, ডিভিশন অ্যাপ্রোচ শিখবো আমরা ম্যাথের নেক্সট শনিবারের ক্লাসে। আর কালকের ক্লাসে তো আমাদের 2019-এর কোয়েশ্চেন অ্যানালাইসিস হবে, মেইনস পেপার ইকোনমিক্স। কারো কিছু জানার থাকলে বলতে পারো, আদারওয়াইজ সেশনটা লিভ করতে পারো। আমি কমেন্ট দেখছি, কারো কিছু জিজ্ঞাসা থাকলে কোর্স নিয়ে বা কোনো প্রশ্ন নিয়ে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট। কারো কিছু জানার থাকলে